আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওতে স্টুডেন্টদের জানাতে চাই যে অলরেডি কিন্তু আজকে জুলাই মাস হয়ে গেল 2025-এর। যারা এমবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো এই 2025 সালে, তাদের হাতে কিন্তু আর একদম সময় নেই এবং এটাই একটা ক্রুশিয়াল ডিসিশান তোমাদের, যে এখনই ডিসিশানটা নিতে হবে কিন্তু টিউশন পড়ার। কারণ দেখো, এই ইকোস্ট্যাট অ্যাকাউন্টসের ফার্স্ট সেমিস্টারে যা ভাস্ট সিলেবাস আছে এবং পরীক্ষা যেটা ট্রেন্ড যে জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো এক্সাম কন্ডাক্ট করে দেবে ম্যাকাউ, সেক্ষেত্রে কিন্তু সময় নেই। এবং এই এত বড় সিলেবাস যদি তোমরা জুলাই থেকেও করো, আমি ধরে নিচ্ছি, তাহলেও যদি আমি রোজও ক্লাস করাই তাহলেও কিন্তু সিলেবাস শেষ করা সম্ভব না। তাও জুলাইয়ের প্রথম থেকে করলে হয়তো সিলেবাসটা খুব মেরে কেটে চেষ্টা করে 70-75% করা যেতে পারে, তাহলে তোমরা একটা পরীক্ষা দেওয়ার মতো জায়গায় থাকবে। কিন্তু এই ইকোনমিক্সের ভেতর এত বড় একটা সিলেবাস, যেখানে পুরো মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো পেপার ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং স্ট্যাটিস্টিক্সে প্রায় স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2তে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসের 10টা কেস, অ্যানোভা টেবিল। এই সিলেবাসগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি দিস ইজ 1 ইয়ার সিলেবাস। এই সিলেবাসগুলোকে আমরা 4 মাসে মানে ইউনিভার্সিটি কলেজ চালাবার চেষ্টা করছে, কিন্তু কলেজ তো খুলতে খুলতেই কোনো কলেজ দেখবে জুলাই হয়তো লাস্টে খুলছে, কেউ আগস্টের ফার্স্টে খুলছে, কেউ আবার সেপ্টেম্বরে খুলছে। তো কলেজের ভরসায় বসে থেকে যদি দিন গোনা যায় তাহলে কিন্তু খুব বিপদ। এবং এই দিন গোনার ফলেও কিন্তু বিগত বছরগুলো আগে যখন আমরা দেখেছি, এই কারণেই কিন্তু ইকোস্ট্যাটে বেসিক্যালি বেশিরভাগ ছেলেমেয়ে সাপ্লি পেয়েছে। কারণ যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে ইকোস্ট্যাটের কিন্তু এই ডেরিভেশন, ক্যালকুলাস, সামস বা স্ট্যাটের অ্যানালিটিক্যাল পার্ট যেটা হাইপোথিসিসে আছে, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস কী করে চুজ করতে হয়, এবং আমি প্যারামিটারগুলোকে কী করে মেজার করব, আমি অঙ্কটা দেখে কী করে বুঝবো যে কোন হাইপোথিসিসটা কোন কেসের মধ্যে পড়বে, বা আমি কী করে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসটাকে ফর্মুলেট করব। তো এই জিনিসগুলো ক্লিয়ার কাট না হলে স্ট্যাট পরীক্ষা দিতে পারবে না। এবং রিসার্চ মেথোডোলজি থিওরি পেপার আছে, কিন্তু ম্যাকআউট এখন খুব আনপ্রেডিক্টেবল। হয়তো দেখলে বছর 2 থিওরি দিয়ে দিল। এবারে যেমন সেকেন্ড সেমিস্টারে অপারেশন রিসার্চের প্রশ্ন হলো এমবিএর ক্ষেত্রে, আগের বছরটা থিওরি দিয়েছিল বলে সবাই ভাবলো থিওরি পড়ে চলে যায়, তারপর দেখা গেলো কোনো থিওরি দিল না, পুরো সামসে ভরিয়ে দিল। কাজেই আমাদের সব কিছু থিওরি প্লাস সামস দুটোই কিন্তু স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে রেডি করে যেতে হবে এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও রেডি করে যেতে হবে। ইকোনমিক্স কিন্তু সায়েন্স, এখানে কিন্তু ক্যালকুলাস, প্রোডাকশান কস্টের সামস, কনজিউমারের সামস, এগুলো কিন্তু সমস্ত করে যেতে হবে, কারণ কোনো কিন্তু প্রেডিকশান নেই। এবং এই কারণেই কিন্তু ছেলেমেয়েরা নিজেদেরকে অতি চালাক ভাবতে যাচ্ছে, কিন্তু সবাইকারই একটা ক্যাপাসিটি লিমিটেশান আছে। যে সাবজেক্টটা তারা জানেই না বা ইনডেপথ নলেজ নেই, সেই সাবজেক্টটা আজ যাই হোক 4 মাসের মধ্যে নিজেদের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। তাতে একটা ভালো মেন্টার বা গাইড কিন্তু লাগবেই। আমাদের এখানে অনলাইন ক্লাস হচ্ছে, গুগল মিট প্ল্যাটফর্মে অলরেডি এমবিএর ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অনেকেই 4-5 জন করতে শুরু করে দিয়েছে, আরও জয়েন করছে। তো যাদের শুভবুদ্ধি মনে হচ্ছে যে কেরিয়ারটা আগে, এবং যারা এমবিএতে অনেক লাখ লাখ টাকা ইনভেস্ট করেছো, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, যারা মনে করছো এই টাকাটাকে জলে ফেলবো না, কারণ সাপ্লি পাওয়া মানে জলে ফেলা। সাপ্লি পাওয়া মানে সেই সাপ্লিটা তোমাকে পরের বছর থার্ড সেমিস্টারে গিয়ে বহন করতে হবে, আরও প্রেশার বাড়বে, তখন তোমার স্পেশালাইজেশন পেপার থাকবে। তারপর সেই সময় যদি প্লেসমেন্ট হয়, অনেক ভালো কোম্পানি সাপ্লি থাকলে অ্যালাউ করে না, বা কলেজও কিন্তু বলে না, ঠিক কথা, কিন্তু কলেজও কিন্তু রেকমেন্ড অনেক সময় করতে চায় না। এবং যতক্ষণ না এমবিএ ফুল তুমি কমপ্লিট করছো, তুমি অ্যাজ এ এমবিএ কোথাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তুমি কিন্তু আটকে থাকবে যদি ফোর্থ সেমিস্টার অবধিও তোমার সাপ্লি থাকে। তো এই কারণেই বলছি, তোমাদের ভালোর জন্যই বলছি। আর আমাদের এখানে একটা নমিনাল মান্থলি ফিসের বেসিসেই কিন্তু আমরা ইকোস্ট্যাট অ্যাকাউন্টস এগুলো পড়াচ্ছি। যদি কারোর দরকার লাগে, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, টাইটেলে এই নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। এতে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।